करसेंग के बीजेपी विधायक को निर्दलीय उम्मीदवार विष्णु प्रसाद शर्मा ने किया मतदान। करसेंग के बीजेपी विधायक को निर्दलीय उम्मीदवार विष्णु प्रसाद शर्मा ने आज सुबह मतदान किया। इस दिन उन्होंने आमिया पाल चौधरी मेमोरियल स्कूल के बूथ संख्या 25/211 पर मतदान किया। वह भूमिपुत्र मुद्दे पर बीजेपी सांसद राजू बिष्टा के खिलाफ निर्दलीय उम्मीदवार के तौर पर चुनाव लड़ रहे हैं। इसके साथ ही उन्होंने खुशी जताई कि वे अगले राज्य के लिए अपनी लड़ाई जारी रखे हुए हैं। दूसरी ओर हाल ही में भाजपा नेताओं के पास से काफी मात्रा में नकदी बरामद होने पर उन्होंने निराशा जताई। उन्होंने आरोप लगाया कि वो उस पैसे से वोट खरीदना चाहते थे। দেখেন, কালকে অবধি দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্ব ছিল। আজকে গণতন্ত্রের একটা সবচেয়ে বড় দিন। আজকে জনগণ যে জনমত দিবেন, যে জনাদেশ দিবেন, সেটাকে স্বীকার করে আমাদেরকে চলতে হয়। আমি খুবই খুশি দুটো কারণে। একটা, এই যে আমাদের পাহাড়ের সমতলে যে ইস্যুটা আছে আলাদা রাজ্যে, সেই ইস্যুটা অলমোস্ট কিল করা হয়েছিল রাজ্য আর কেন্দ্র দিয়ে। আমি সেই ইস্যুটাকে এই ভোটের মাধ্যমে বাঁচাইছি। এর জন্য আমি খুবই খুশি। দ্বিতীয়, জনগণ এবার যে আদেশ দিবেন, এখন আমি তো ডিক্লেয়ার তো করতে পারবো না কে জিতবে, কিন্তু আমি খুব ভাগ্যমানী এই কারণে আমি বারবার ভূমিপুত্রের কথা বলেছি আপনাদেরকে। আমি আজকে এই যে আমার জন্য, নিজের জন্য ভোট দিতে পারলাম, আমি নিজেকেই ভোট দিতে পারলাম। অনেক ক্যান্ডিডেট এইরকম দাঁড়িয়েছেন আমাদের দার্জিলিং কেন্দ্রে, যারা নিজেকে ভোট দিতে পারেন না, ওনারা বাইরের ভোটার। এইটাই একটা ডিফারেন্স আমি ফিল করতেছি। এর উপরে আমার বলা আছে, কালকে আমি দেখেছি অরুণ প্রধান, একজন বিজেপি লিডার, ওনার কাছ থেকে 10 লাখ টাকা পেয়েছিল। আবার পরে শুনেছি ওনাকে ছাড়া হয়েছে, সেই টাকা ওনার। কিন্তু এই ইলেকশন কোড অফ কন্ডাক্টের সময় কেউ 50,000 টাকা থেকে বেশি নিয়ে চলতে পারে না। পুলিশ কি করে ছাড়লো, এর উপরে আমরা পরবর্তীকালে যেখানে কমপ্লেইন করতে হবে, যেখানে হয়তো কেস করতে হবে, আমরা এটা করব। দ্বিতীয় কথা হচ্ছে, এখন ভারত সরকারের একটা রুল আছে যে 2 লাখ টাকা থেকে বেশি যদি কোথায় বিনিময় করতে হয়, ওকে চেকে করতে হয়। তার মানে 10 লাখ টাকা কেন ইলেকশনের সময় নিয়ে চললো, আর এইটাকে ইলেকশন কমিশনের অফিসাররা কি করে ছাড় দিল, আর পুলিশ কি করে ছাড় দিল, এটা সবচেয়ে বড় প্রশ্ন। এটা ভোট কেনা চলতেছে, বিজেপি পার্টি পাহাড়ে ভোট কিনতেছে, আর প্রশাসন ওকে বাঁচাচ্ছে যদি এটা মনে হচ্ছে, কিন্তু ওকে ছাড় দিল। আর এইভাবে কালকে নিমা তামাং, ওই কার্শিয়াঙ্গের জিএনএলএফ লিডার, ওনারও গাড়ি ধরা পড়েছে। এই সব বিষয়ে ইলেকশন কমিশনের হিসাবে কাজ করলে খুবই ভালো। যদি ওনারাও পার্টির পক্ষে নিয়ে, কেন্দ্র সরকারের পক্ষে নিয়ে কাজ করেন, তখন এই দেশে আর গণতন্ত্র থাকবে না। আমি এখন পর্যন্ত তো কোনো অশান্তির খবর শুনিনি, আর আমি কামনা করি ভগবানকে যে ইলেকশনটা শান্তিপূর্ণ হোক, আর জনগণের চাহিদা আছে সেটা পূর্ণ হোক।